পুরোদমে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইরানের প্রতিরক্ষার আস্তানা সফর, সামরিক সহযোগিতা শক্তিশালী করবে ইরান ও চীন। এরপর জানিয়ে দেব জেনারেল সারির ঘোষণা, ব্রিটিশ তেল ট্যাঙ্কারে ইয়েমেনের হামলা, মার্কিন MQ-9 ড্রোন ধ্বংস। আরো জানিয়ে দেব ইসরায়েলি অপকর্মের সমালোচনা ইহুদি বিরোধিতা নয়, মার্কিন নাগরিকদের বুদ্ধিমত্তাকে কটাক্ষ করবেন না, নেতানিয়াহুকে স্ট্যান্ডার্ড। এবং জানিয়ে দেব ইসরায়েলের আলটিমেটাম যা বলল হামাস। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে পেন্টাগন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর আস্তানা সফর, সামরিক সহযোগিতা শক্তিশালী করবে ইরান ও চীন। আঞ্চলিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হয়েছে ইরান ও চীন। কাজাকিস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থা বা OSCEর প্রতিরক্ষা মন্ত্রীদের 21তম সম্মেলনের অবকাশে দুদেশের প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুনের সঙ্গে বৈঠকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা তাং আস্তিয়ানি আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে বেইজিং এর অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। চলতি মাসের গোড়ার দিকে সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেটে ইহুদিবাদী ইসরায়েলের হামলার নিন্দা জানানোয় তিনি চীন সরকারকে ধন্যবাদ জানান। শুক্রবারের বৈঠকে জেনারেল আস্তিয়ানি বলেন, ইরান ও চীনকে নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে হবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনের নিরাপত্তা ইস্যুগুলোর সমাধানে অভিন্ন অবস্থান গ্রহণ করতে হবে। বৈঠকে চীনা প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন আবারও সিরিয়ার ইরানি কূটনৈতিক মিশনে ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়ে বলেন, সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই হামলা চালানো হয়েছে। ওই হামলার জবাব দেওয়ার অধিকার ইরান সংরক্ষণ করে বলেও জানান ডং। তিনি বেইজিং এই শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া একটি নিরাপত্তা সম্মেলনে জেনারেল আস্তিয়ানিকে আমন্ত্রণ জানিয়ে বলেন, সামরিক ও প্রতিরক্ষা খাতে ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করতে চায় চীন। তিনি গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করে সেখানে মানবিক ত্রাণ ও তৎপরতা শক্তিশালী করারও আহ্বান জানান। সূত্র পার্স টুডে। জেনারেল সারির ঘোষণা, ব্রিটিশ তেল ট্যাঙ্কার ইয়েমেনের হামলা, মার্কিন MQ-9 ড্রোন ধ্বংস। ইয়েমেনের উপর ইঙ্গো মার্কিন আগ্রাসনের প্রতিবাদে আমেরিকা ও ব্রিটিশ লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি বলেছেন, শুক্রবার ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরে একটি ব্রিটিশ তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। সারি জানান, বেশ কয়েকটি উপযুক্ত ড্রোন ব্যবহার করে অ্যান্ড্রোমেটা স্টার নামক জাহাজটিতে হামলা চালানো হয়। এ সময় একাধিক ক্ষেপণাস্ত্র জাহাজটিতে সরাসরি আঘাত আনে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি ইয়েমেনের সাদা প্রদেশের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করারও ঘোষণা দেন জেনারেল সারি। $3 কোটি মূল্যের ড্রোনটিকে বিদ্বেষী তৎপরতা চালাতে ইয়েমেনের আকাশে পাঠানো হয়েছিল বলে তিনি জানান। ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানানোকে ইঙ্গো মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলার অন্যতম উদ্দেশ্য বলে বর্ণনা করেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র। তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সেনাদের গণহত্যা অব্যাহত থাকা পর্যন্ত লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলা চলতে থাকবে। গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেন। পরবর্তীতে আমেরিকা ও ব্রিটেন ইসরায়েলের পক্ষ হয়ে ইয়েমেনে বিমান হামলা চালানোর পর হামলার বৈধ লক্ষ্য হিসেবে ওই দুই দেশের স্বার্থকে অন্তর্ভুক্ত করে ইয়েমেন। সূত্র পার্স টুডে। ইসরায়েলি অপকর্মের সমালোচনা ইহুদি বিরোধিতা নয়, মার্কিন নাগরিকদের বুদ্ধিমত্তাকে কটাক্ষ করবেন না, নেতানিয়াহুকে স্ট্যান্ডার্ডস। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়া ফিলিস্তিনপন্থী বিক্ষোভকে ইহুদি বিরোধী বিক্ষোভ বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে দাবি করেছেন তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন প্রবীণ মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।
তিনি বলেছেন, আপনার অপকর্মের জন্য আপনাকে দায়ী করা ইহুদি বিরোধিতা নয়। দয়া করে মার্কিন নাগরিকদের বুদ্ধিমত্তাকে কটাক্ষ করবেন না। এর একদিন আগে গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়া বিক্ষোভের তীব্র সমালোচনা করেছিলেন নেতানিয়াহু। তিনি বুধবার ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভকে ভয়ানক বলে মন্তব্য করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি বিদ্বেষী গোন্ডাদের দখলে চলে গেছে। নেতানিয়াহু বলেন, তারা ইসরায়েলের ধ্বংস চায়। এ সম্পর্কে স্ট্যান্ডার্ডস বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজের অপরাধযোগ্য থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখতে এই বক্তব্য দিয়েছেন। মার্কিন এই সিনেটর সরাসরি বলেন, না মিস্টার নেতানিয়াহু, এটি ইহুদি বিরোধী বিক্ষোভ নয়। তিনি বলেন, গাজা উপত্যকার 34,000-এর বেশি মানুষকে হত্যা, 2,21,000 ঘরবাড়ি ধ্বংস, 10 লাখেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করার প্রতিবাদ কখনো ইহুদি বিরোধিতা নয়। সূত্র পার্স টুডে। ইসরায়েলের আলটিমেটাম যা বলল হামাস। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে আলটিমেটাম দিয়ে ইসরায়েল বলেছে তারা সর্বশেষ পণবন্দী মুক্তি নিয়ে নতুন প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবে হামাস রাজি না হলে তারা রাফায় হামলা চালাবে। তবে হামাস জানিয়েছে তারা ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে রাজি, তবে তার আগে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করার তাদের দাবি মেনে নিতে হবে। ইসরায়েলি বন্দীদের মুক্তির আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র সহ 18টি দেশের এক চিঠির জবাবেও একই কথা বলেছে হামাস। যেসব দেশ চিঠিতে সই করেছে তাদের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, কলম্বিয়া, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সার্বিয়া, স্পেন, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। হামাস জানায় তারা চুক্তির আওতায় ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে আগ্রহী, তবে যুদ্ধবিরতি হতে হবে স্থায়ী। গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার করতে হবে এবং ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল হায়া আল জাজিরা আরবিকে দেওয়া এক টিভি সাক্ষাৎকারে বলেন, তারা গাজায় ইসরায়েলি যুদ্ধ অবসানের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। স্থায়ী যুদ্ধবিরতি হলেই কেবল বন্দীদের মুক্তি দেওয়া যেতে পারে। ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে পেন্টাগন। পেন্টাগন জানিয়েছে তারা দ্রুতই নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এজন্য প্রায় $6 বিলিয়ন ব্যয় করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। তবে এ প্যাকেজে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি থাকবে না। খবর বিবিসির। প্রতিটি প্যাট্রিয়ট ব্যাটারির অর্থাৎ পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র সিস্টেম দাম প্রায় $1 বিলিয়ন আর প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $40 লাখ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা মোকাবেলায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জরুরি প্রয়োজন, যা এখনই জীবন রক্ষা করতে পারে ও করা উচিত। বিবিসিকে একটি সূত্র জানিয়েছে যে প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার যে $60 বিলিয়ন সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন তারই অংশ হিসেবে এই $6 বিলিয়ন সহায়তা দেওয়া হচ্ছে ইউক্রেনকে। শিগগিরই আরো $1 বিলিয়ন সহায়তা দেওয়া হবে। লয়েড অস্টিন এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজ দেওয়ার অঙ্গীকার করেছে এবং খুব শিগগিরই এগুলো ইউক্রেনকে সরবরাহ করা হবে। এর মধ্যে আছে বিমান প্রতিরক্ষা যুদ্ধাস্ত্র, কাউন্টার ড্রোন সিস্টেম এবং গোলাবারুদ। তবে প্যাট্রিয়ট নয়। এটা এমন নয় যে শুধু প্যাট্রিয়ট তাদের দরকার। আমি প্যাট্রিয়ট তৈরির বিষয়ে আমাদের সবাইকে সতর্ক করব। তিনি জানান, আরো ক্ষেপণাস্ত্র কিয়েভকে শিগগিরই দেওয়া হবে এবং এ নিয়ে ইউরোপীয় অন্য অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে। মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল চার্লস ব্রাউন বলেছেন, রণাঙ্গনে গোলার যথাযথ ব্যবহারের যে প্রয়োজনীয়তা ইউক্রেনে সেটা মেটাতে পারবে এবারের এই সহায়তার মাধ্যমে। তবে এবারের যে সহায়তা প্যাকেজ তার কিছু অংশ ব্যবহার হবে ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা শিল্প তৈরির জন্য, যাতে তারা নিজেরাই প্রয়োজন মতো গোলাবারুদ উৎপাদন করতে পারে।